হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি একটা মজাদার রেসিপি, যেটা আমরা বিকেলের নাস্তায় খেতে খুবই সুন্দর, খুবই সুস্বাদু আর খুবই অল্প টাইমের জন্য বানাতে পারো। তো দেখো, ফার্স্টে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে জল, ওটাকে আমি গরম করব। এখন হয়তো বুঝতেই পারছো আমি এই চাউমিনগুলোকে সিদ্ধ করব। জলটা এখন গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাউমিনগুলো। আমি অল্প করে নিয়েছি, আজকে আমি ফার্স্ট টাইম টেস্ট করছি। আর ওইদিকে চাউমিনটা সিদ্ধ হচ্ছে, আমি এদিকে কিছু জিনিসগুলো বানাচ্ছি যেগুলো আমার দরকার। তো এখানে আমি নিয়ে নিয়েছি নুন, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ কুচি আর বেসন। তো এগুলো দিয়েই বানাবো। আর এখন চাউমিনটা সিদ্ধও হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি এখন চাউমিনটা আমি। তারপরে একটা পাত্রের মধ্যে আমি চাউমিনটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি বেসন। তো 3 চামচের মতো আমি এখানে বেসন দিয়েছি, কারণ চাউমিনটা অল্প ছিল তাই বেসনের ভাগটাও একটু অল্পই দিয়েছি। তো এরপর আমি দিয়ে দেবো মশলা। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে তোমরা যেমন ঝাল খেতে তাও ঠিক সেই রকম টাইপেরই ঝালটা দেবে। আমি একটু বেশিই ঝাল খেতে পছন্দ করি, তাই আমি কাঁচা লঙ্কাও দিয়েছি। আর এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। এবার এটাকে ভালো করে মেখে নেব। আর মাখতে একটু অসুবিধা হচ্ছিল, শুকনো হয়ে গেছে একবারই, তাই এখানে আমি একটু জল দেব। তোমরা অল্প জল দিয়ে এটাকে মাখবে। তো দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প করে জল। এবার এটাকে আর একটু ভালো করে মিক্স করে নেব, মাখিয়ে নেব। তো এখানে দেখো ভালো মতো করে আমি মাখিয়ে নিয়েছি। এটাকে এবার ভালো করে আমি একটু পকোড়ার মতো গোল গোল করে নেব। আমি একটু ছোট ছোট সাইজগুলো করেছি, যাতে দেখতেও ভালো লাগবে, খেতেও সুন্দর হবে। তো তোমরা চাইলে এখানে সাইজটা একটু বড়ও করতে পারো, বা তোমাদের যেরকম পছন্দ তোমরা ঠিক সেই রকমই করবে। আমি ঠিক এইরকমই একটা সাইজ করেছি। তো এখন আমার এইগুলো সব করা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে একটু বেশি গরম হতে হবে। তারপরে আমি একদম লো আঁচের মধ্যে এই পকোড়াগুলোকে ভাজবো। তো আমি এখন পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। একদিকটা ভালো করে হয়ে গেলে একটু উল্টে পাল্টে নিতে হবে। তো এইরকমভাবে হালকা আঁচের মধ্যে ভেজে নিয়েছি। এখন আমার পকোড়াগুলো ভালো মতো করে ভাজা হয়ে গেছে। তো এখন তুলে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিষান সস, আর সসের সঙ্গে তো খেতে খুবই সুন্দর লাগবে। তো সসটাও এখন আমি দিয়ে দিয়েছি। তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবে, আর কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো দেখো, এটাকে ভাঙার পর কতটা সুন্দর লাগছে, খুবই সুস্বাদু হয়েছিল খেতে এটা।